তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। রান্না ভার্সেস রান্না, কসবার সোনালী ভার্সেস কসবার মধুমিতা। ননদ বৌদি এই সম্পর্কটা চিরকালই অম্ল মধুর। ননদ বৌদির সম্পর্ক মানেই হাতাহাতি মারামারি, তা নয়। ননদ বৌদির সম্পর্ক মানে ফাটাফাটি মাতামাতিও বটে। সোনালী আর মধুমিতার সম্পর্ক দীর্ঘ 15 বছরের। এই দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতায় নানান রকমের অভিজ্ঞতা আছে, যেমন কখনো ঝাল কখনো মিষ্টি। সেরকমই রান্না হবে আজকে, একটু ঝাল একটু মিষ্টি, মানে একটা ঝাল একটা মিষ্টি। কার রান্না কাকে টেক্কা দেবে, কার রান্না হবে বেস্ট, সেটা জানার জন্য আমাদের আড্ডা শুরু করে দিতে হবে, কেননা এটি আড্ডার ছলে রান্না। প্রথমে শুরু করব আড্ডা, তারপর শুরু করব রান্না। প্রথমে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো দুজন গেস্টের। সোনালী, নমস্কার। নমস্কার, স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে এখানে আসতে পেরে। এতদিনের চেষ্টা আজকের হয়তো সফল হলো। এখানে আসা সত্যি আসতে পারতাম না, এসেছি। এটা আজকের অনেক কিছু পাওনা আর কি। তাই? হ্যাঁ, অনেক কিছু। তুমি তো অনেক কিছু পেয়েছো, সেই বিষয়ে আমরা যাব আগামী পরবর্তী পর্যায়ে আড্ডায়। তো তোমার বৌদির সঙ্গে আলাপ করে নি? হ্যাঁ হ্যাঁ। মধুমিতা, নমস্কার। নমস্কার, স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে এসে? ভীষণ ভালো লাগছে। আচ্ছা, মধুমিতার সঙ্গে আমার আগে পরিচয়, মানে একটি রান্নার অনুষ্ঠানে মধুমিতা রান্না করে তাক লাগিয়ে দিয়েছিল আমাদের সকলকে। আমরা সবাই অবাক হয়ে গেছিলাম। তুমি মানে রাঙা আলুর পিঠে আমরা খেয়েছি, কিন্তু তোমার হাতে প্রথম খেয়েছিলাম নিষিদ্ধ আলুর পিঠে, নর্মাল আলু। এটা মাথায় এসেছিল কি করে? অ্যাকচুয়ালি রাঙা আলুর পিঠেটা তো কমন অনেক জায়গায় হয়। আমরা তো পিঠেপুলির মেলা, আমাদের কসবায় পিঠেপুলির মেলা হয়, তো ওখানে আমরা এইটা নিয়ে 4 বছর হলো, 4 বছর পার্টিসিপেট করেছি ওখানে। তো প্রতি বছর একটা না একটা কিছু একটা আমি ভেবেই করি। তো রাঙা আলুর পিঠেটা তো হয়, আমি এবার গোল আলুর পিঠে একটু নিজে চেষ্টা করে করলাম, দেখি এটা কিরকম হয় নিজে নিজে। হ্যাঁ, নিজে নিজে। আর আমার মাও একটু আইডিয়া দিল যে কর। তোমরা দুজনেরই একটা মানে কমন জিনিস, দুজনেই বিভিন্ন রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। ভীষণ ভালো লাগে, রান্নাকে খুব ভালোবাসি, ভালোবেসেও করি, আর অনেক রকম করে চেষ্টা করে করি, দেখি এটা দিয়ে কি হয়। বাহ। তো সোনালীর একটা জিনিস সোনালী পারে। সোনালী, আমরা যেটা হয় আমাদের কোনো গয়না কিছু পছন্দ হলে সেটা বরের কাছে আবদার করি। সোনালী কিন্তু সেটার ব্যতিক্রম, সে কিন্তু সেটা করে না। রান্না করে টাকা রোজগার করে সেই টাকা দিয়ে সে এক একটি করে গয়না বানায়। সেটা আমাদের একটু বলো। তাহলে এটা বলতে গেলে তো গড গিফট হয়, কেননা প্রতি বছর আমরা মেয়েরা তো সব দিকেই একদম জলিমারা হার, মানে একদম কোনো দিকেই হারি না। চাওয়া তো একদম শেষই নেই হাজবেন্ডের কাছে, আজকের এইটা দাও তো কালকের এইটা দাও। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা 4 বছর ধরে হচ্ছে। এক বছর, প্রথম বছর তো 2টো মালা বানিয়ে নিলাম। কি করে বানালে, মানে কি বিক্রি করেছিলে? আজকের আমি যেটা করছি সেটা আমার ভীষণ, মানে আজকে 4 বছর হয়ে গেছে। প্রথম বছর ওর নাম ছিল, তো আজকে 3 বছর হয়ে গেছে ওর নামের মানে পৃষ্ঠাটা হয়তো উড়ে চলে গেছে। এমনিতেই লোকরা আসছে, আপনি তো ওইটা বানিয়েছেন? আমি বললাম হ্যাঁ বানিয়েছি, রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আমার পার্সেল হবে 10টা। এত মানে একটু দামটা চড়া হয়ে গেছে, তাতে কোনো, এখন তো শুনছি ঝুমকো তৈরি হবে। এই বছর ঝুমকোও তৈরি হবে। এই বছর একটা কি নাম, কি বানাচ্ছো? কথাকুলি বানাচ্ছি, আমসত্ত্ব ক্ষীরের কথাকুলি। তো কে আগে রান্না করবে বলো? সোনালী আগে করবে। সোনালী আগে করবে। তো সোনালী তো মিষ্টির প্রিপারেশন তৈরি করবে, তুমি কি তৈরি করবে আজকে? আমি ঝাল জিরা মাটন করছি। জিরা মাটন। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক আজকের রান্না ভার্সেস রান্না। তাহলে আমসত্ত্ব ক্ষীরের কথাকুলি বানাতে কি কি লাগছে? আমসত্ত্ব ক্ষীরের কথাকুলি বানাতে আমসত্ত্ব লাগছে, খোয়া ক্ষীর লাগছে, ময়দা লাগছে, চিনি লাগছে, গুঁড়ো দুধ, আর গোটা কাজু আছে, ভাঙা কাজু আছে, আর কিশমিশ আছে, ছোট এলাচের গুঁড়ো আছে, মিঠা আতর আছে, গোলাপ জল আছে, আর টুথপিক আছে। হ্যাঁ। তো প্রথমে কি গ্যাস অন করতে হবে? হ্যাঁ। গ্যাসটা অন করে দিই। হ্যাঁ। কি করবে এর মধ্যে? এর মধ্যে ক্ষীরটা দিতে হবে। দাও, ওইখানে দেখো সব আছে, খুন্তি চামচ সব তোমার, রান্নাঘর তোমার, ঠিক আছে?
নিজের রান্নাঘর ভেবে করো? এইটা নিচ্ছে। যেটা খুশি। ওখানে চামচ আছে, নিয়ে নিতে পারো, সুবিধা হবে তোমার। আচ্ছা, প্রথমে ক্ষীরটা দিয়ে দিলাম। চিনি না? চিনি। আচ্ছা আচ্ছা, এটার কোনো অনুপাত আছে, মানে মাপ আছে? খোয়া ক্ষীর এতটা চিনি? না, এরকম কিছু ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে কেউ একটা বাড়িতে হয়তো তার বাচ্চার জন্মদিন হয়েছে, তো বাইরে থেকে হয়তো সে মিষ্টি অর্ডার করলো না, নিজে একটা কিছু হয়তো পারে করতে চাইছে, সেখানে নিজের মতন নিজে অনেকটা আমসত্ত্ব আনলো, চামচ নিয়ে না, আমসত্ত্ব আনলো, এনে নিজের মতন নিজে সে করলো। না আমি বলছি খোয়া ক্ষীর আর চিনির পরিমাণটা। না ওরকম যে যেরকম মিষ্টি খায় সেরকম। হ্যাঁ, এটা আর কি বেশ সুন্দর একটা পাক আসবে, ততক্ষণ না হলে তো এটা ধরবেও না আর কি। আচ্ছা, ময়দাটা দিই। হ্যাঁ ওটা গুঁড়ো দুধ দিই। হ্যাঁ এটা সবটাই লাগবে। দিয়ে দাও। আমি একটু মিক্স করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার গুঁড়ো ভাঙা কাজু আছে, দিয়ে ভাঙা দিলাম। কাজু। হ্যাঁ দিয়ে দিলাম। কিশমিশটাও যাবে এর মধ্যে। আচ্ছা, এতে জল টল পড়বে না? না না, জল টল কিছু পড়বে না, এটা দিয়েই হয়ে যাবে। এমনি হয়ে যাবে? এমনি হয়ে যাবে। এবার এবার একটুখানি ছোট এলাচ দিতে লাগবে। ছোট এলাচের গুঁড়ো? গুঁড়ো, ছোট এলাচের গুঁড়ো। আচ্ছা, তোমরা ননদ বৌদি মিলে একটা মিষ্টির দোকান খোলো না? হ্যাঁ, আমাকে ওই পিঠের ওখানে তো অনেকেই বলেছিল বাঞ্ছারামের সাথে একটু যোগাযোগ করলে হয় না, কিন্তু সেটা তো সম্ভব না, বাচ্চা ছোট যেহেতু। আচ্ছা, ছেলে তো একদমই ছোট, 7 বছর। এটা কি দিচ্ছ? এটা ময়দা দিলাম। আচ্ছা, এটা ক্রমাগত নাড়তে হবে, নইলে হ্যাঁ, পুড়ে যাবে। হ্যাঁ, খুব সামান্য একটু মিঠা আতর দিতে হবে। কি দিচ্ছ এটা? এটা গোলাপ জল আছে। আচ্ছা, সব শেখাচ্ছ তো ঠিকঠাক, নাকি সব কিছু একটা বাদ দিয়ে বলছো? না না, সব ঠিকঠাক শেখাচ্ছি। মধুমিতাকে জিজ্ঞাসা করি, মধুমিতা ওখানে চুপ করে দেখছে। মধুমিতা সবকিছু ঠিকঠাক বলছে তো? হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিকঠাক বলছে। এবার কি করব? এবারে এটা ঢেলে দিতে হবে। গ্যাসটা অফ করে দেবো? স্টপ করে দিতে হবে। হয়ে গেছে তো? হয়ে গেছে, কমপ্লিট। ঠিক আছে, এটাকে এর মধ্যে খুব ঢেলে দেবো। সামান্য সময় লাগে, খুব বেশি সময় লাগে না আর কি। আচ্ছা, খুব ভালো গন্ধ বেরিয়েছে না এবার? হ্যাঁ, একটু মিঠা আতর, ছোট এলাচের গুঁড়ো রয়েছে। তুমি কি মিষ্টির প্রিপারেশনই বেশি করো? মিষ্টিটাই করি। মিষ্টি বৌদি মিষ্টি মিষ্টি রান্না করে। আমসত্ত্ব ক্ষীরের কথাকলির জন্য ক্ষীরের পুরটা রেডি হয়ে গেছে, কিন্তু এখনো কথাকলি রেডি হয়নি। কথাকলি এমনই একটা মিষ্টি যেটা লোকের কথায় কথায় জনপ্রিয়, মানে তাই নিয়ে লোকে অনেক কথা বলেন। মানে আপনিও যখন বাড়িতে বানাবেন অনেকে অনেক কথা বলবেন, এবং সেগুলো অবশ্যই প্রশংসা বাক্য। আপনাদের জন্য নিয়ে জি বাংলার রান্নাঘর, যে রান্নাঘরকে আপনারা জানেনই সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সর্সদের সঙ্গে সঙ্গে আমাদের ওয়ার্ড্রোব কাসি রেনিকে, আর তার সঙ্গে সঙ্গে আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। প্রতিদিনের মতো ধন্যবাদ আপনাদের। আপনাদের জন্যই তো পথ চলা, আপনাদের জন্য, আপনাদের নিয়েই রান্নাঘর। সেই আপনাদের মাঝখান থেকেই উঠে এসছেন আজকে দুজন গেস্ট, যারা আমাদের রান্না করে আজকে তাক লাগিয়ে দেবেন। তৈরি হচ্ছে আমসত্ত্ব ক্ষীরের কথাকলি। তার জন্য আমরা আমসত্ত্ব মানে ক্ষীরের একটা পুর বানিয়েছিলাম। পুরটা একটু ঠান্ডা করে ওর মধ্যে একটু জল দিয়ে ওটাকে আবার একটুখানি বেশ আটো আটো করে নেওয়া হয়েছে। এবার কি করতে হবে? এবার আমসত্ত্বটা দিতে হবে। তোমায় এগিয়ে দিচ্ছে, আমায় বলো কি কি লাগবে। একটু আমসত্ত্বটা এ নাও, এখানে রাখছি। আমসত্ত্বগুলো এরকম করে সাজিয়ে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে এই ক্ষীরটা দাও। দিয়ে এরকম করে আমসত্ত্বটাকে আর কি হয়, বাড়িতে ধরো কিছু অনুষ্ঠান হচ্ছে, নিজের তৈরি মিষ্টি খাওয়াতে লোককে একটা মানে বলবো এটা আমি বানিয়েছি, এটা খুব ভালো, মানে খেতেও ভীষণ ভালো হবে। আমরা দেখতে পাচ্ছি টুথপিকের মধ্যে কাজু গাঁথা রয়েছে। এটা কি করে গাঁথতে হবে আমাদের একটু দেখাও। কাজুটা একটু ভিজিয়ে রাখতে হবে জলে, দিয়ে এই জাস্ট এরকম একটু ঢুকিয়ে দিতে হবে। এবার কি করব? এবার দিয়ে এর মধ্যে গেঁথে দিতে হবে।
এবার কি করতে হবে? কাজুটা গাঁথা হয়ে গেছে। কাজুটা কাটা হয়ে গেছে, আমসত্ত্ব একটু স্লাইস করে কেটে এর মধ্যে গেঁথে দিতে হবে। ছুরি লাগবে তো? হ্যাঁ। এনো। চৌকো করে কাটতে হবে আমসত্ত্বটা, তাই তো? করে গেঁথে গেঁথে দিতে হবে, দিয়ে দিয়ে এর মধ্যে দিতে হবে। তাহলে আমাকে জাস্ট একটু একটা মিষ্টির মধ্যে দেখাবে যে কি করে রোস্টেড তিল আর এটা ছড়াবে তুমি? চামচ দেবো না, হাত দিয়ে দিই। দাও। কোনটা আগে দেবে? কাজু বাদামটা আগে দিই। কিরম ভাবে দেবে? ও জাস্ট ওপরে ছড়িয়ে দাও, যেন মিষ্টির দোকানে হ্যাঁ, থাকে। হ্যাঁ। তো আমরা এরকম কতগুলো মিষ্টি বানিয়ে নিয়ে সার্ভ করছি। এটা তো হয়ে গেছে, তার মানে রেডি সার্ভ, রেডি টু সার্ভ। আমরা একটা কাজ করি, এটার রেসিপিটা বরং দর্শকদের দেখিয়ে দিই, তোমার যদি অনুমতি থাকে দেখিয়ে দিই। মিষ্টি হেসে অনুমতি দিয়েছে সোনালি, দেখে নিন এই রেসিপিটা আরো একবার। কথাকলি বানানোর জন্য ফ্রাইং প্যানে খোয়া ক্ষীর, চিনি গুঁড়ো, দুধ, কাজু বাদাম, কিশমিশ, ছোট এলাচ গুঁড়ো, ময়দা, মিঠা আতর, গোলাপ জল মিক্স করে পুর রেডি করে রাখতে হবে। এবার ওই রেডি করা পুর আমসত্ত্বের মধ্যে ভরে রোল করে টুথপিকের মধ্যে কাজু বাদাম আর আমসত্ত্বের টুকরো গেঁথে ওপর থেকে রোস্টেড সাদা তিল ছড়িয়ে সার্ভ করুন কথাকলি। এইবার তৈরি হবে জিরা মাটন, তার জন্য মধুমিতা রেডি। তো জিরা মাটন বানানোর জন্য কি কি লাগছে মধুমিতা আমরা জানবো, কিন্তু তার আগে কতটা তেল লাগবে তুমি একটু কড়াই দিয়ে দাও, এটা গরম হয়ে যাক। সর্ষের তেল? সর্ষের তেল কতটা দেবে দিয়ে দাও, একটু গরম হোক। তেলটা গরম হতে হতে শুনি কি কি লাগছে। বয়েল করা মাটন, স্টকটা লাগবে, মানে মাংস সেদ্ধের জলটা? হ্যাঁ, জলটা। সেদ্ধ করা আলু, আর আপনার ওইদিকে লাগছে টমেটো কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, রসুন বাটাও লাগবে, আদা বাটা লাগবে, জিরেটা তো লাগবেই। জিরেটা কি বাটা? হ্যাঁ অবশ্যই জিরে বাটা, আর হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আচ্ছা, আর একটু মিষ্টি আর নুন আন্দাজ মতো। তো প্রথমে কি করবে বলো? প্রথমে আলুটা ভেজে তুলে নেবো। দেখি, সর্ষের তেল গরম হয়ে গেছে, সেদ্ধ করা আলু। আলুটার মধ্যে না একটু নুন আর হলুদ দিতে হবে, আচ্ছা, কারণ নাহলে আলুটা সাদা সাদা হয়ে থাকবে। আচ্ছা। তো তোমাদের বাড়িতে কি সবাই মাংসের ঝোলে আলু খেতে ভালোবাসে? হলুদ গুঁড়ো একটু, আর একটু নুন। এবার যেটা করতে হবে, আলুটা ভেজে তুলে নিতে হবে। আমরা আলুটা ভেজে তুলে নিচ্ছি, এবং মধুমিতা বৌদি আমাদের বানাতে শেখাচ্ছে জিরা মাটন। আলুটা সেদ্ধ করা ছিল, সেটা ভেজে তুলে নিয়েছি। এবার কি করব? এবার এই মশলাগুলো সব এক এক করে দিতে হবে। যেমন তুমি ওখানে পেঁয়াজ নিয়ে, এই পেঁয়াজ বলছি, চামচ নিয়ে নাও। তেলটা একটু আমরা কমিয়ে নিয়েছি আলু ভাজার পরে। আদা বাটা, রসুন বাটা, এটা কি দিলে? লঙ্কা বাটা, যে ঝাল বেশি খেলে বেশি দেওয়া যায়, কম ঝাল খেলে একটু কম দিলে। আচ্ছা, নুনটার ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা এই আলুর নুনটা এর মধ্যে রয়েছে, আবার এর নুনটা একটু গেছে। চিনি, কখনো অল্প তেলে রান্না করছেন অথচ চাইছেন রান্নাটা রেস্টুরেন্টের মতো দেখতে হোক, বেশ একটু গড়গড় করছে তেল, চারদিকে ভেসে উঠুক, তাহলে একটু চিনি ফোড়ন দিয়ে দিলে কালারটাও ভালো হয় আর তেলটাও ভেসে ওঠে। এবার কি দিতে হবে? এবার মাটন দিয়ে দাও, একটু দিয়ে দাও, হাত দিয়ে দিয়ে দাও। মিক্স করবো? মাটনটা তো সেদ্ধ করা আছে, আর যারা কাঁচা মাটনে বানাবেন তারা কি করবেন? কাঁচা মাটনটাকে সেদ্ধ করাটাই ভালো হবে। কাঁচা মাটনটা সেম এইভাবে, কাঁচা মাটনটাকে কষিয়ে তারপরে প্রেসার কুকারের মধ্যে কটা হুইসেল দেবে? এবারে 4টে দিলে খুব ভালো হয়। আচ্ছা, তারপরে 4টে দেওয়ার পরে আলুটা দিয়ে আবার একটু মানে জাস্ট হুইসেলটা একটু সিটি আওয়াজ হবে। আচ্ছা, বাহ। এবার কি দেবো? এবার আপনি হলুদটা, হলুদ গুঁড়ো, টমেটো রসুনটা একটু পরে যখন তেলটা ছাড়বে তখন এই রসুন কুচিটা একটু দিতে হবে। রসুন বাটাও লাগছে বা রসুন কুচিও লাগছে? হ্যাঁ, আচ্ছা, যেহেতু পেঁয়াজ থাকছে না একটা,
স্মেলটা একটু অন্য অন্য লাগে, সেই জন্য রসুন কুচিটা দেওয়া হবে। দাও, কুচনো রসুন। আমরা আবার কিরম করি বলতো, ঘি দিয়ে পুরো নিরামিষ মাংস করি, আদা জিরে বাটা দিয়ে, মানে রসুন আবার দেবো না, মানে পেঁয়াজও দেবো না, রসুনও দেবো না। আমাদের দুর্গাপুজোর রান্না হয়, সেটাও কিন্তু অপূর্ব হয়। আর শুকনো লঙ্কা বাটা দিয়ে করে, কালারটাও সুন্দর আসে। হ্যাঁ, এটাও একরকম জিরা বলে উল্লেখ করা হয়েছে, জিরার স্মেলটা থাকবে, ওই জন্য ধনে পাতা দেওয়া হবে বলে শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়া হচ্ছে না। আচ্ছা, কালারটা নাহলে লাল ঠিক কালারটা হবে না। হবে না। দাদা কি দেবে? জিরে বাটাটা পুরোটাই দেবে না? এখন একটু দেবো, আবার একটু পরে যখন ধনে পাতা দেবো তখন আবার একটু দেবো। এবার কি দেবো? দিয়ে দাও। এবার একটু ঢাকা দেওয়া হবে তো? একটু দিয়ে দিই। আলুগুলো দিয়ে দিই? হ্যাঁ, কারণ ওটা তো সিদ্ধ করাই হয়েছে। আলুগুলো এর সঙ্গে হয়ে যাবে। নুন এবারে আন্দাজ মতন দিতে হবে, যেহেতু নুন দিয়ে ওটাকে। তেলের মধ্যে নুন ছিল একটু, তেলে ছিল, আলু ভাজার সময় দিয়েছো। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, এই আঁচটা কমিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রান্নাটা হোক। এখনো রান্নাটা শেষ হয়নি, শেষ পর্যায়ে এসে গেছি, কিন্তু শেষ হয়ে এখনো হইল না শেষ। রান্নাটা হবে, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি, এখানে এসে আড্ডা ছলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার হেড টু টো কেয়ারের জন্য থাকবে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অরিশের তরফ থেকে। আর আপনার সেই রান্না ছেপে বেরোবে আপনার নাম ও ছবি সহ আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন আপনার রেসিপির অপশন সমেত, আর এবং অবশ্যই আপনার এখনকার 1 কপি ছবি সমেত এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। আমাদের সঙ্গে রয়েছে আজকে দুজন অতিথি রয়েছে। সোনালি অনেকক্ষণ চুপচাপ বসে রয়েছে, কেমন লাগছে সোনালি? ভালো লাগছে। ভালো গন্ধ বেরিয়েছে না মাটনে? ভীষণ ভালো গন্ধ বেরোচ্ছে। ভালো রান্না করে বৌদি? খাওয়ায় কখনো? হ্যাঁ, খাওয়াই তো। নাকি তোমাকে দিয়ে রান্না করায়? না, ও করে। কি রান্না করে? সবকিছুই করে। হ্যাঁ, আমরা তো বাঙাল যেহেতু, তো সবকিছুই আমাদের বাড়িতে চলে। তাই? হ্যাঁ। আর এদিকে রয়েছে আমার আরেকজন অতিথি মধুমিতা। ননদ রান্না টান্না করে খাওয়ায় নাকি তোমাকেই বলে বৌদি আহা তুমি কি ভালো রান্না করো, তুমি করো? করে। বাহ, কি মিল দুজনের, কিছুতেই ঝগড়া লাগানো যাচ্ছে না। তাহলে একটা কাজ করে দুজনের হাত ভর্তি করে দেওয়া যাক গিফট দিয়ে। কিছু উপহার আছে আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে ডাকের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। রান্নার একেবারে অন্তিম পর্যায়ে পৌঁছেছি, খুব ভালো গন্ধ বেরোচ্ছে রান্নাঘরে, একটা অন্যরকম মাটনের গন্ধ, মানে যেরকম আমরা গন্ধ পেয়ে অভ্যস্ত সেরকম নয়। এবার এর মধ্যে কি দেবে? ধনে পাতা, জিরে বাটাটা আবার লাস্টে একটু মিশিয়ে দিই। আমি একটু একটা কথা বলবো, অনুরোধ রাখবে? একটু কাঁচা লঙ্কা বাটা দেবে? হ্যাঁ, দেবো। আমার মনে হচ্ছে কেন ঝালটা একটু কম মনে হচ্ছে। ব্যাস ব্যাস হয়ে গেল, রান্না কমপ্লিট। এটাকে সার্ভ করে দেবো তো? হ্যাঁ। তাহলে একটা কাজ করি, আমরা টেবিলে গিয়ে বাকি আড্ডাটা সারি, আর এই রান্নাটা দেখিয়ে দিই দর্শকদের আরো একবার। জিরা মাটন বানানোর জন্য কড়াইয়ে সরষের তেল গরম করে তার মধ্যে সেদ্ধ করা আলু নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে।
এরপর ওই তেলে আদা বাটা, টমেটো কুচি, রসুন বাটা, সামান্য নুন, কাঁচা লঙ্কা বাটা, চিনি, সেদ্ধ করা মাটন, হলুদ গুঁড়ো, রসুন কুচি, জিরে বাটা দিয়ে কষিয়ে পরিমাণ মতো মাটন স্টক, ভেজে রাখা আলু, স্বাদ মতো নুন দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর ঢাকনা খুলে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিক্স করে সার্ভ করুন জিরা মাটন। এবার খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে। সুপার এক্সাইটেড। আজকে দুটো রান্না একেবারে বাঙালি রান্না, বাঙালি ঘরানার রান্না। তোমরা একটু খাও। খুব ভালো হয়েছে, অপূর্ব হয়েছে। সিরিয়াসলি আমি এতটুকু বাড়িয়ে বলছি না, খুব সুন্দর হয়েছে। মিষ্টিটা খেয়ে দেখা যাক। আচ্ছা, এই কটা মিষ্টি আমাদের সবাইকে ভাগ করে খেতে হবে তো, আমাদের যতজন রয়েছে এখানে, তাই আমি একটু কেটে খাচ্ছি। পুরোটা খেয়ে নিলে আমার কপালে অনেক দুঃখ আছে। একদম দোকানের মতো, অপূর্ব হয়েছে। নাও, এটা তোমার মেমেন্টো, এখানে আসার জন্য, আড্ডা ছেলে রান্না শেয়ার করার জন্য। এটা তোমার। কেমন লাগলো বলো? এখানে রাখছি এটা। ভীষণ ভীষণ ভালো লাগছে। ভালো লেগেছে? ভীষণ ভালো লাগছে। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। খুব ভালো থেকো, আরো রান্না করো আর গয়না বানাও। আজকে দুটো রান্নাই হয়েছে একেবারে বাংলার রান্না, এবং সেই জন্য ভীষণ মনের ভেতর থেকে একটা কথা উঠে আসছে, ভীষণ বলতে ইচ্ছে করছে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, আবার আসিব আমি বাংলা ভাষার এই দেশে। আজ অমর 21, আমার ভাইয়ের রক্তে রাঙানো এই দিন ভুলতে কি পারি আমি? একেবারেই নয়। তাই বাংলাদেশের মানুষজনদের বিশেষ করে শুভেচ্ছা জানাই আজকের দিনের, অনেক অনেক শুভকামনা। এবং আজকের দিনটা বাংলা ভাষায় কথা বলার দিন, এবং এই জন্যই আজকে বাঙালির দুটো রান্না নিয়ে এসেছিলাম আপনাদের জন্য। শুরুতে বলা হয়নি, যেতে যেতে আপনাদের সে কথাই জানালাম। ভালো থাকুন, ভালো রাঁধুন, ভালো রাখুন সকলকে। নমস্কার।